সামনেই 2024-এর লোকসভা নির্বাচন। তার আগে প্রত্যেকটা রাজনৈতিক দলই নিজেদের প্রস্তুতির স্বার্থে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2024-এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্যে ঠিক কি রয়েছে? তিনি কি প্রধানমন্ত্রী হতে পারবেন? কি সমস্যার মধ্যে পড়তে পারেন মুখ্যমন্ত্রী? কি বলছে তাঁর ভাগ্য গণনা? জানাবো আপনাদের। তো মমতা ব্যানার্জির বাচ্চাটা নিয়েই প্রথমে শুরু করি। ওনার জন্ম তারিখটা 5ই জানুয়ারি 1955। উনি জন্ম সময়টা আমাদের একটু কনফিউশন ছিল, তা সত্ত্বেও আমরা যেটুকু পেয়েছি এবং আপাতত আমাদের 12টা হিসাবে ধরা হয়েছিল, নুন হিসাবে। লগ্ন ছিল মেষ লগ্ন, কিন্তু আমরা কেপি সিস্টেমে করে দেখা গেল যে 12টা থেকে 12টা 34 আগে কোনো মেল ফিমেল জন্মাবে না। 12টা 34-এ ফিমেল বার্থটা হচ্ছে, 12টা 34-এর ওনার টাইমটা ধরে নিলাম। আর উনি জন্মেছেন বীরভূমে। আচ্ছা, ওনার লগ্ন মেষ লগ্ন, ওনার রাশিটা হলো বৃষ রাশি এবং ওনার শনিটা তুঙ্গি আছে, বৃহস্পতিটা তুঙ্গি হলেও বকরি, এবং কেতু আছে তৃতীয়তে, শুক্র আছে অষ্টমে, রাহু বুধ রবি নবমে, মঙ্গল দশমে একাদশে রয়েছে, কিন্তু ভাবচক্রে দ্বাদশে রয়েছে। এখন ওনার দশা যেটা চলছে বর্তমানে শনি বৃহস্পতি এই দশাটা ডিসেম্বর 23 সাল থেকে শুরু করে জুন 26 সাল পর্যন্ত যাবে। এই দশা অন্তর্দশায় এটা বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত উনি সুন্দরভাবে পশ্চিমবঙ্গের প্রধান চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী হিসাবে টেনে নিতে পারেন। উনি অনেক দুর্যোগের মধ্যে যাবেন, অনেক ঝামেলার মধ্যে যাবেন, অনেক রকম ফেস করে যাবেন। আশা করি ওনার এই যত ঝামেলাই হোক উনি সেটা অতিক্রম করে, এবং ওনার অনেক রকম, এটা হচ্ছে ঠিক যে ওনার মিনিস্ট্রিতে যেসব যারা ঢুকে রাজনীতিতে তো সেটা হয়ই, সেভাবে তো গেছে, এবং উনি ঝামেলা নিয়েও উনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন এবং ওনার অনেক প্রোগ্রাম উনি সার্থক করতে পারবেন। এবং আমাদের ওনার রাজনৈতিক জায়গাটা মোটামুটিভাবে ঠিকই রয়েছে। এই বর্তমানে উনি অনেক ঝামেলার মধ্যে হলেও ওনার বিভিন্ন প্রোগ্রামগুলো উনি চালিয়ে যেতে পারবেন, এটুকু মনে করি। তবে যেহেতু ওনার রাশি বিশ্বরাশিতে এই বছরটা, পুরো বছরটাই ওনার জোর ঝামেলা শারীরিক এবং অনেকগুলো প্রোগ্রাম খুবই ডিস্টার্বড হবে, এবং বহু কাজের সফলতা থাকলেও কিছু প্রোগ্রাম উনি করতে পারবেন না। এবং রাজনীতিকের যে বিভিন্ন বিরোধী দলের যে চাপগুলো থাকবে সেটা বোঝা যাচ্ছে যে ওনার কাজে অনেক প্রতিবন্ধকতা থাকবে। তা সত্ত্বেও ওনার নিজের যে দশা যেটা যাচ্ছে এবং যেভাবে বৃহস্পতির সঙ্গে শনির সাথে বৃহস্পতি চলছে, এবং সেক্ষেত্রে উনি অনেক ঝামেলা হলেও অনেকখানি এগিয়ে যেতে পারবেন, এটুকু বলা যেতে পারে। দেখুন, ব্যাপার হচ্ছে আমি এর আগেই বললাম যে শনির যে প্রভাবটা রয়েছে, শনির নিয়মে একটা হলো যে রাহুর আদি শনির শেষ, মারে না প্রাণে ভ্রমায় দেশ। শনি কিন্তু প্রথম দিকে যতটা না খারাপ দেয়, তার শেষ ভাগে যখন ট্রানজিট হয় বেরিয়ে যাওয়ার মুখে, তখন কিন্তু বারবারন্তরা বেশি করে। সুতরাং 2024-এর শনি ছাড়বেন, এই ছাড়ার মুখটাতে কিন্তু শনির একদম প্রভাবটা থাকবে ওনার শারীরিকভাবে। বিশেষ করে শনির এখন লগ্নে যেমন দৃষ্টি আছে, তেমনি অষ্টম মৃত্যুস্থানে দৃষ্টি আছে। সুতরাং শারীরিকভাবে যিনি একদম হবেন, আমার মনে হয় না, কষ্ট ভোগ তাকে করতেই হবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিরোধী জোট যেটা বর্তমানে দেখা গেছে যে ইন্ডিয়া বলে যে জোটটা হয়েছে, সেটা নিয়েও খুব যে একটা সংঘবদ্ধ নয়, অনেক বিভিন্ন রকমের রয়েছে। ফলে ওখানে ওনার যেভাবে উনি চাইবেন সেভাবে ওনার সফলতা আসবে না।
ওখানে কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং যার ফলে ওনার যে প্ল্যানিংটা সেখানে কিছুটা ব্যাহত হবে, এটুকু বলা যেতে পারে। আমার তো মনে হয় ওনার এই ছক বা পশ্চিমবাংলা ছক দেখে তাতে মমতা ব্যানার্জির বা তৃণমূল সরকার মোটামুটি আমার মনে হয় 24-25টা সিট পাবে। বিরোধী দল বিজেপি তারাও কম বেশি 18-19টা সিট পাবে। হ্যাঁ, এটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আমরা অ্যাকর্ডিং অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিন্তু বলবো যে বিজেপি কিন্তু পজিশনটা খারাপ হবে না, এবং বিশেষ করে উত্তর দিকে মানে আপনার নর্থ বেঙ্গলের সাইডটা কিন্তু রেজাল্টটা বিজেপির পক্ষে ভালো হবে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস মোটামুটি বজায় রাখতে পারবে, কলকাতা তো করতেই পারবে, বা ধরুন সারাউন্ড বা আপনার বীরভূম, বাঁকুড়া, এই যে বর্ধমান, এই জায়গাটা ঠিকই আছে। এটা দক্ষিণবঙ্গ দিকে, নর্থ বেঙ্গলের দিকে কিন্তু বিজেপির প্রভাবটা পড়বে। আদিবাসী বা এই সমস্ত যে জায়গাটা আছে বিজেপির কিছুটা প্রভাব বিস্তার করতে পারবে, এবং তাতে কিছুটা আমাদের তৃণমূল সংগঠনের কিছুটা ক্ষতি হবে, এটা ঘটনা। 2024-এ তকমাটা অনেকটা ইমপ্রুভ করবে। আপনি কি বলেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা পার্লামেন্ট ইলেকশনের উপরে অনেকটা নির্ভর করছে, কারণ পার্লামেন্ট ইলেকশনে আমাদের যে ইন্ডিয়া জোটটা হয়েছে, এই জোটটা কিন্তু এখন পর্যন্ত সঠিক কেউ কিন্তু মানে এরা মানে আলোকপাত করতে পারেনি যে জোটের কে মুখ হবে। নাম শোনা যাচ্ছে কয়েকজনের, ঠিক কথা, কিন্তু আমার মনে হয় আলটিমেট তাতে কোনো লাভ হবে না। এই মুহূর্তে 2024 সালের মধ্যে তাদের কিন্তু ওই তকমাটা ফিরে পাবে বলে আমার মনে হচ্ছে না। এখানে যে তার যে রাশিচক্র যেটা দেখা যাচ্ছে, সেখানে এবারে পাশে নরেন্দ্র মোদীর রাশিচক্র বা বিজেপির রাশিচক্রটাকে আমরা যা দেখলাম, তাতে ওখানে বিজেপির ওখানে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বিজেপির বদলে ইন্ডিয়া যাবে। ইন্ডিয়া মানে বিরোধী পক্ষ হলেই পর তো উনি ওনার প্রধানমন্ত্রীর সুযোগটা থাকছে, কিন্তু সেই সুযোগটা কিন্তু সেভাবে সম্ভাবনা নেই। কারণ বিজেপির যে সময়টা যাচ্ছে, অনুকূল সময় যাচ্ছে, এবং তার বিজেপির যে কালচারটা দেখলাম, এবং বিজেপির নরেন্দ্র মোদী বা আমাদের অমিত শাহর যে এইটা রয়েছে রাশিচক্র, এবং তার যে দশা পর্যবেক্ষণ করে বোঝা গেল যে তারা কিন্তু আরও কিছুদিন টানতে পারবে। এবং এখানে আগামী বছরে যে সংসদ লোকসভার নির্বাচন হবে, তাতে ওনার পক্ষে ওখানে কিন্তু যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অতটা প্রবল নয়। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।